ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস। প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে। অনেকেই জানতে চেয়েছিলেন ইসিসি লার্নিং যেটা হয় সেটা পিডিএফটা বাংলায় করে দিতে। তো সেটা তো প্রতিদিনের ন্যায় আসে, আর আগের দিন যে আপনারা পেয়ে যাবেন সেটাও পাওয়া যায় না। তো যার জন্য নিজের মতো করে ইসিসি লার্নিং কিভাবে করবেন, ইসিসি ডে কিভাবে পালন করবেন প্রতিদিন, তো তার নমুনা কিছুটা হলেও আপনাদের সামনে আমি তুলে ধরেছি। আর এগুলো সবই আমি বানিয়েছি যাতে সকলের দেখে সুবিধা হয় এবং করাতেও সুবিধা হয় সেন্টারে বাচ্চাদের। কিভাবে বাচ্চাদেরকে করাবেন, কোন ক্যাটাগরিতে গেলে বাচ্চারা সুন্দরভাবে একটা ইসিসি লার্নিং, হোম বেসড ক্যালেন্ডার সব মিলিয়ে ইসিসি পালন করতে পারবেন। তো এটা একটা ইসিসি ক্যালেন্ডার আমি বানিয়েছি। ক্যালেন্ডারটা আপনারা প্রত্যেকেই এই ক্যালেন্ডারটা নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। তো এখানে ইসিসি লার্নিং বা হোম বেসড ক্যালেন্ডার ওপরে লিখতে পারেন। সোমবার আমি তোমাদের সাথে খেলবো, এই যে জায়গাটি আমি লিখে রেখেছি, মানে এখানে একটা মাসে চারটে হয় কি সোমবার, একটা মাসে 4টে সোমবার, 4টে মঙ্গলবার, এই রকম ধরনের একটা সপ্তাহ কিন্তু কটা সপ্তাহ হয়, 4টে সপ্তাহ। তো 4টে সপ্তাহ, সেই 4টে সপ্তাহ সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তো এই 4টে সপ্তাহতে ছটা বার, 4টে সপ্তাহ 6টা বার। সেই 6টা বারে আপনারা কি কি শেখাতে পারেন শিশুদেরকে, কীভাবে শেখাতে পারেন। তো এখানে দেখুন, সোমবার আমি তোমাদের সাথে খেলবো। সোমবারে ইসিসি লার্নিং আপনি কি কি করাতে পারেন, একটা কার্ড এখানে সুন্দরভাবে 4টে কার্ড করা আছে। সপ্তাহের প্রথম সোমবার, সপ্তাহের দ্বিতীয় সোমবার, সপ্তাহের তৃতীয় সোমবার, সপ্তাহের চতুর্থ সোমবার। এখানে বিভিন্ন ধরনের জিনিস কিন্তু লেখা আছে। আপনি প্রথম সোমবারে কি কি করাবেন, দ্বিতীয় সোমবারে শিশুদের কি কি করাবেন, তৃতীয় সোমবারে কি কি করাবেন, সবটাই কিন্তু সুন্দরভাবে লেখা আছে। মানে মাসের প্রত্যেকটা দিন কি কি করবেন আপনাদেরকে কোনোভাবেই খুঁজে বেড়াতে হবে না, বা আপনারা যে হাত বইটা আছে সেটা দেখার প্রয়োজন হবে না। এখানেই আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন। তো এটা সোমবার গেল, এটা মঙ্গলবার। মঙ্গলবারে আপনারা কোন ক্যাটাগরিতে শেখাতে পারেন শিশুদের, সেগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে কার্ডের মাধ্যমে দেওয়া আছে। এর পরের ভিডিওতে আপনাদের আমি দেখাবো স্টেপ বাই স্টেপ, একটা একটা করে বের করে আপনারা কী কী করাতে পারেন। জাস্ট আজকে ছুঁয়ে যাচ্ছি যে আপনাদের কি কি করানো প্রয়োজন। তো সেন্টারে প্রথমেই আপনারা গিয়ে যে যে কাজগুলো করে থাকেন সেগুলো নিয়েও একটু প্রথমে আলোচনা এর পরের ভিডিওতে আমি করব। প্রথমে তাদের যে কথোপকথন, মুক্ত কথোপকথন, তাদের অভ্যর্থনা করা, এটা দিয়ে শুরু। তারপরে রুটিন ওয়াইজ আপনাদের ইসিসি লার্নিংটা করাতে হবে। আর ইসিসি লার্নিং করাতে গিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না, আপনারা যদি এই রকম ধরনের একটা ইসিসি ক্যালেন্ডার সেন্টারে বানিয়ে রাখতে পারেন। আর আপনারা চাইলে এটা আমি সুন্দরভাবে আরও বিস্তারিতভাবে দেখাতে পারবো আপনাদের অন্য কোনো ভিডিওতে। আর জাস্ট আপনাদের সামনে একটু ছুঁয়ে যাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, আর অবশ্যই একটি লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। কারণ একটা সেন্টার সাজাতে গেলে বেসিক যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু রাখতে হবে। খাদ্য তালিকা থেকে শুরু করে ইংরেজি বাংলা মাসের নাম, তাছাড়া ঋতু, আমরা যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমরা এখানে রাখব। ঘড়ি, সময়ের সঙ্গে কিভাবে তাল মেলাতে হয়, এখানে সব কিছুই আছে। ক্যালেন্ডার আছে, নিয়মবাণী আছে, রুটিন আছে, এবং গাছ যেখান থেকে আমরা কি পাই কি পাই না, সমস্ত রকমের জিনিসপত্র এখানে কিন্তু ছোটোখাটো দেওয়া আছে। যেটা ইসিসি লার্নিং করতে গেলে, ইসিসি পালন করতে গেলে বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু আরও আছে, এক কথায় আরও প্রয়োজন হলে এখানে কিন্তু রাখা হবে এবং আপনাদের আরও সুন্দরভাবে দেখানো হবে। জাস্ট আজকে আমি আপনাদেরকে এইটুকু দেখানোর জন্য তুলে ধরলাম। ইসিসি লার্নিং আমরা সকলেই জানি
যে আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, যেখানে শিশুদেরকে মমতাময়ী হতে হবে এবং শিক্ষা দান করতে হবে। শৈশবে, এক কথায় শৈশবে শিশুর শিক্ষা ও যত্ন, আর এটা আইসিডিএস ওয়ার্কাররাই পারে। ছোটোবেলা থেকে তাদের যত্ন করা, তাদের খেলার মাধ্যমে শেখানো, সেই সবগুলোই কিন্তু একটা আইসিডিএস কেন্দ্রে সুন্দরভাবে করানো হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের বেসিক কিছু জিনিসপত্র রাখতে হবে, যেখানে শিশুরা দেখে ভীষণ ভালো লাগবে তাদের এবং তারা করতে পারবে। আপনারা বাড়ির ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েও সেইগুলো কিন্তু বানাতে পারেন। এগুলো সবই কাগজের বানানো, কাগজ দিয়ে সুন্দরভাবে আপনারা মায়েদের দিয়েও বানাতে পারেন। আই কার্ডগুলো আপনারা কাগজ দিয়ে বানাতে পারেন এবং সেগুলো নিজেদের মতো তৈরি করতে পারেন। এছাড়া বুদ্ধির খেলার জন্য এই জিনিসগুলো আপনারা বানাতে পারেন শিশুদের দেখানোর জন্য। এছাড়া এটা সংখ্যার ধারণা, মেলানো সংখ্যার, এটা আমি পরে দেখাবো সুন্দরভাবে আরও আপনাদের। তাছাড়া এগুলো হচ্ছে ফোল্ডার বানাতে হবে প্রত্যেক সেন্টারেই। তাছাড়া জোড়া মেলানো, কি আছে কি নেই, ছোট থেকে বড় সাজানো, এগুলো আপনাদের মাথা থেকে আইডিয়া বের করে সুন্দর করে আপনারা কাগজ কেটে কেটে করতে পারেন। এখানে সুন্দর একটা ছড়া আছে যেটা আপনি লাগালেন, সেই ছড়া বেসিসে যাদের ছবি রাখার দরকার ছবিগুলো রাখতে পারেন। আর এখনই বললাম বাংলা ইংরেজির নাম, ফার্স্ট এড বক্স, সংখ্যা এসো সংখ্যা শিখি, এই ধরনের বক্স বা ফুলদানি বা এখানে আছে পেনদানি, এগুলো কিন্তু সব কাগজ দিয়ে বানানো। আর আপনারা এগুলো প্রত্যেকটা আইডিয়া পেয়ে যাবেন। আপনারা যদি চান আমার কমেন্টস বক্সে জানাবেন, অবশ্যই কিছু কিছু আইডিয়া আপনাদের দিতে থাকবো। এছাড়া মাটির তৈরি জিনিসপত্র, ক্লে দিয়ে বানানো, এটা শিশু উদ্যান ক্লে দিয়ে বানানো হয়েছে। এখানে সব কিছু আছে, গাছ, পুকুরে কী কী থাকে মাছ থেকে শুরু করে, বালতি, জেব্রা, মানে একটা জেব্রার উপরে বাচ্চারা শিশুরা খেলে। শিশু উদ্যানে এক কথায় যা যা থাকা প্রয়োজন একটা শিশু পার্কে, তো সেই ধরনের ক্লে দিয়ে আপনারা বানাতে পারেন। আপনারা আরও নতুন নতুন আইডিয়া বের করে কিছু বানাতে পারেন। তো যাই হোক, আপনারা আপনাদের মতো করে বেসিক যে জিনিসগুলো প্রয়োজন ইসিসিই শেখানোর জন্য, শিশুদের ইসিসিই ডে শেখানোর জন্য, মানে ইসিসি লার্নিং শেখানোর জন্য এক কথায়, তো আপনারা সেটা চেষ্টা করবেন যতটুকু পারবেন, আর সেটা নিজের সেন্টারে রাখবেন। যাদের খোলা সেন্টার তাদের সত্যিই একটু প্রবলেম, তবে যে মানে কমিউনিটি বেসড যেখানে সেন্টারটা চালাচ্ছেন, মানে কমিউনিটিতে যে জায়গাতে, তাদের কোনো একটা জায়গায় একটা বড় ব্যাগে সুন্দরভাবে সাজিয়ে রাখবেন, প্রত্যেক দিন বাচ্চাদের দেখাবেন, আবার সেগুলো গুছিয়ে আপনারা আবার সেগুলো রেখে আসবেন। তো এভাবে আপনারা টুকিটাকি যেটুকু দরকার সেটুকু করবেন এখন থেকে, কারণ এটা নিয়ে খুব চাপাচাপি করছে অফিস, করতেই হবে, এতদিন যা করেছো, এখন কিন্তু ইসিসিই লার্নিং মতো করে সেন্টারটাকে সুন্দর করে সাজাতে হবে। তো যাই হোক, এই ছিল আপনাদের সামনে আজকে তুলে ধরার মতো ভিডিও। আমি ছোটোখাটো জিনিসগুলো তুলে ধরেছি, আরও অন্য ভিডিওতে আসবো। সকলে ভালো থাক।